আসসালামু আলাইকুম। এক ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক অলৌকিক ঘটনা, যার মধ্যে রয়েছে আমাদের জন্য বড় এক শিক্ষা। ভাইটির 22 বছরের মেয়ের হঠাৎ করে ধরা পড়েছে এক মরণাপন্ন রোগ, নাম টাইপ 1 ডায়াবেটিস। নীরব ঘাতক এই রোগটি কোনো রকমের লক্ষণ ছাড়াই ভিতরে ভিতরে শেষ করে দিয়েছে মেয়েটার কিডনি। এরপর হার্টে স্ট্রোক হয়, পায়ের আঙ্গুলও কেটে ফেলতে হয় বাধ্য হয়ে। ঢাকায় লাইফ সাপোর্টে থাকা তার মেধাবী মেয়ে সন্তানটি পড়াশোনা করছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাঁচার আশা একদম নেই, অন্তিম পর্যায়ে। একমাত্র রব্বে কারিমই পারেন এই মুহূর্তে মেয়েটাকে ফিরিয়ে আনতে, দুনিয়ার আলো আবারও দেখাতে। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন, বলেছেন যে কোনো মুহূর্তে খবর পাবেন। লাশ বাড়ি নিয়ে যাবার সকল বন্দোবস্ত করে রাখবেন। অন্তিম সময়ের অপেক্ষায় আতঙ্কিত একটি পরিবার। মেয়ের চাচা মেয়ের বাবাকে বলেছিলেন গ্রামের বাড়িতে কবর খনন করতে বলে দিই, কাজটা এগিয়ে যাক। কিন্তু ভাইটি ছিলেন অনড়। মেয়ের নিঃশ্বাস তো এখনও চলমান রেখেছেন মহান রব, সেটাতেই তার অগাধ বিশ্বাস। আপন ভাইয়ের প্রস্তাবে সায় দিলেন না তিনি। যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে মেয়েটার আর বাঁচার কোনো আশাই নেই, সেখানে বাবার মনে সায় দিচ্ছে, বারবার এক কথাই রায় দিচ্ছে, মহান আল্লাহ তাআলা কিছু একটা করবেনই। এটাই বোধহয় মহান রবের সাথে তার ইমানদার বান্দাদের বোঝাপড়া। শুক্রবার আসরের আজান হয়ে গেল। ভাইটি মসজিদে ঢুকে নামাজ আদায় শেষ করে বসে পড়লেন। হঠাৎ ভাইটির মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাশহুর হাদিস, যেখানে বলা হয়েছে জুমার দিন একটা এমন সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। আরেকটা হাদিসও রয়েছে যেখানে বলা হয়েছে আজান ও ইকামতের মাঝখানের দোয়া ফেরত দেওয়া হয় না। এরপর ভাইটি কাল বিলম্ব না করে দাঁড়িয়ে গেলেন, সালাতুল হাজত পড়ে নিলেন। এরপর 2 হাত তুলে দুনিয়া ভুলে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে হারিয়ে গেলেন। যে কথোপকথনের জন্য ছিল না কোনো মিডিয়া বা মাধ্যম, ছিল শুধু সন্তানের জন্য পিতার হৃদয়ের ভিতর থেকে আসা আকুতি আর নির্ভেজাল মিনতি। সাথে যোগ হয়েছিল চোখের আর নাকের এক হয়ে যাওয়া অশ্রুকণার ঢল। ভাইটির ভাষ্যমতে এত কেঁদেছিলেন, জীবনে এরকম আর কোনো দিনই কাঁদেন নাই। আল্লাহর কাছে বলেছিলেন, ও আল্লাহ, কালকের মধ্যে মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি জ্ঞান ফিরিয়ে সুস্থ করে দাও। আল্লাহ গো, সারা পৃথিবীর কেউ পারছে না, কিন্তু তুমি চাইলে কিছুই অসম্ভব না। তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও। ডাক্তারের রায় ভুল প্রমাণ করে পরদিন শনিবার সকাল 10টার মধ্যে মেয়েটার জ্ঞান ফিরে আসে। সেই সাথে ভাইটির পরিবারের সবার মুখ দিয়ে উচ্চারিত হয় দয়াবান আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতাবোধ। মেয়েটির অবস্থা এখন উন্নতির দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইটি এরপর খুশি মনে বললেন, সূর্য মিথ্যা হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মিথ্যা হতে পারে না, কখনোই পারে না। অবাক হয়ে গিয়েছিলাম একজন পিতার মুখে এরকম ঈমানি জজবার উদাহরণ শুনে। এরকম আরও নতুন নতুন
দোয়া কবুলের অলৌকিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।